কিং কর্তব্যী গ্রহ যস্য কেন্দ্রে বৃহস্পতি। এটা আমি কিছুতেই মনে করতে পারছি না। যদি বলে একটা সুইচ টিপার সঙ্গে সঙ্গে চলে আসবে, ফোনটা সার্চ করে গুগল থেকে ওটা বার করলাম, কি কথাটা কি, যাদের বৃহস্পতির কথা বলছিল। তো সেই বৃহস্পতি যা কেন্দ্রে থাকে তাকে কে পরাস্ত করবে? আমাদের প্রত্যেকের মধ্যেই যে বৃহস্পতি রয়েছে। যতই আসুক আপদ বিপদ, যত যেমনই হোক না, ইষ্টভীতি আনে আনে সকল সবার পরীক্ষা। তা আমার এই জীবনে ঠাকুর মানে তো একটা ছবি নয়, ঠাকুর মানে তো কিছু বইপত্র পাঠ নয়, ঠাকুর মানে যে কিছু কর্ম। আজকে রবিদা, আমাদের রবীন্দ্রনাথ মন্ডলদা, তিনার সাথে দীর্ঘদিনের পরিচয়। তিনি আগে রবীন্দ্রনাথ বাড়িতে সৎসঙ্গ হতো, চুপ করে বসে থাকতেন, গলায় কন্ঠি ছিল, মুখে একটা হাসি ভাব, বেশি কথা বলতেন। সেই রবিদা পরিচয় অনেক দিন, আমাদের বাড়িতে সৎসঙ্গ নিয়ে যেতেন। মানিকদা রবিদা সব একসাথে দল বেঁধে সব সৎসঙ্গ দিতেন। সে টঙের উপর তার ঘর ছিল, আর সেখানে ভাদ্র মাসে একটা সৎসঙ্গ দিতেন। সে সৎসঙ্গে আমরা সব আসতাম। তখন জয়দেব এতখানি অ্যাক্টিভ ছিল না, ছিল বাবা টেনে টেনে নিয়ে আসতো। যে কথাটা জয়দেব নিজেই বলল, ওই যে বাবা তাকে প্রদীপটা জ্বালিয়ে দিল, তার ভেতরে ইষ্টপ্রাণতার সঞ্চারণ ঘটালো। অনেক বাবা অনেক মা থাকেন পৃথিবীতে, আনেন লেখাপড়া শেখান, অনেক কিছু করান, কিন্তু গুরুকে কজন ধরান? ভাই আমার ধন সম্পত্তি কিছু নেই, আমি এই মহা সম্পদ তোমাকে দিয়ে গেলাম, তুমি একে নিয়ে চলো, তোমার জীবনে যা কিছু সমৃদ্ধি তুমি এর মধ্যে দিয়ে তুমি তোমার পাবে। সমৃদ্ধি আমরা পাবো কোত্থেকে? ওই বললো ছেলের ডেঙ্গু হয়েছে, ওই সেখানে তার মনের ভেতর যে বৃত্তি প্রবৃত্তি যদি খেলা, সে যদি ছেলেকে নিয়ে মশগুল হয়ে থাকতো, আমরা কি করি? একমাত্র ছেলে, একটাই ছেলে, কটা বাবা পারবে এরকম ভাবে ছেড়ে দিয়ে যেতে? আগে আমার ঠাকুরের কাজ, তারপর দেখা যাবে যাওয়া হবে। এর সূচনা কিন্তু সেই রবিদাস তাদের ভেতরে বপন করে দিয়েছে, যে তোমার গুরু থাকলে সবকিছু তোমার থাকবে। গুরুকে নিয়ে তুমি যদি চলো, গুরুকে নিয়ে সবসময় মেতে থাকো, তোমার জীবনটা সব দিকে সমৃদ্ধ লাভ করবে। আর সেটা প্রতি পরতে পরতে সে অনুভব করে, এবং করে বলেই ওই অবস্থা থেকে ত্যাগ করে সে তার কর্মের মধ্যে লিপ্ত হলো, এবং যা হওয়ার পরে আস্তে আস্তে তার উন্নতি হলো। জীবনে যা কিছু আছে, ওটা পড়া সবকিছু আছে, ঠাকুরের বাণী আছে, ওটা পড়ার তাল বেতালে ছড়া আছে ঠাকুরের, মনে পড়ছে এখন। যাই হোক, আমাদের জীবনের ঠাকুরকে নিয়ে চলাটাই হচ্ছে মূল। আমাদের জীবনের বাধা বিঘ্ন যা কিছু আসবে, সেই বাধা বিঘ্ন অতিক্রম করে যাওয়াটা, সেটা মহা সৌভাগ্যবান আমরা তখনই হই যখন এরকম বাবার কাছে আমরা জন্মগ্রহণ করি, যারা আমাকে আমাকে সেই শিক্ষাটা দেয়, এবং সেই শিক্ষাটা লাভ করার মাধ্যমে আমাদের জীবনটা উন্নততর জীবনের আমরা অধিকারী হই। আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি, আমি আমার বাবার মতন হতে পারিনি। তার ভালোবাসা মানুষের প্রতি, মানুষকে নিয়ে চলার যে একটা তার তীব্র আকাঙ্ক্ষা, একটা অফুরন্ত তার ভালোবাসা, সেটা সম্ভব হয় তখনই যখন আমাদের জীবনটা সব রকম ঠাকুর মহাতার মধ্যে থাকে। রাজনৈতিক কর্মকাণ্ডের মতন যদি আমার জীবনকে চালনা করতে যাই, তাহলে কিন্তু আমার ঠাকুর থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। এই ঠাকুরের আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা হচ্ছে আমার ভেতরকার ঠাকুরত্ব জাগানোর আন্দোলন। আমার ভেতরকার যে বৃত্তি প্রবৃত্তি দিয়ে দ্বারা যে আমি আচ্ছাদিত হয়ে রয়েছি, সেই বৃত্তি প্রবৃত্তির ছাইকে সরিয়ে দিয়ে ভেতরকার সত্যিকারের মানুষের রূপ জাগরণ ঘটানো। আর সেটা সম্ভব হবে যখন আমি মানুষের প্রতি আমার অনুরাগ ভালোবাসা আসবে, যেটা জয়দেব যেটা কথাটা বললো, যে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ওর খুব অসুবিধা আছে, ওর শরীর খারাপ, ইত্যাদি ইত্যাদি যা যা থাকে, চেষ্টা করা মানুষের জন্য, এটাই হচ্ছে মনুষ্যত্বের জাগরণ। আর এইভাবে তার জীবনের সমৃদ্ধি লাভ হয়। আর এটাই সেই আমাদের রবিদা
বপন করে দিয়ে গেছেন। তার এক ভাই আছে, তার মা আছে, শুনলেন তার মা কিরকম ছিল, বলতো সমস্ত কিছু ঘটনা। সত্যি ঠাকুরের প্রতি সেই অফুরন্ত টান না থাকলে সেগুলো হয় না। আর এই জন্যই ও সারাক্ষণ প্রত্যেকটা মানুষকে জাজন্ম করে থাকে, দোকানদারি করে আর ঠাকুরের কথা সবাইকে বলে। তুমি দীক্ষা নাও, অতখানি গুছিয়ে বলতে পারবে না, কিন্তু দীক্ষা নাও তুমি ভালো থাকবে। কারণ কি, তার নিজের জীবনকে সে প্রতিক্ষণ অনুভব করছে, এই ঠাকুরকে নিয়ে আছি বলে আমি এত ভালো আছি। এই যে বাড়ির মধ্যে আমরা এখানে এসেছি, এই বাড়িটার আগেকার অবস্থাটা যদি আপনারা দেখতেন, তখন একটা আলাদা রূপ ছিল। আজকে আমরা সবাই লিফটে করে উঠলাম, চলে এলাম ওপরে। আর অনেকে ভয় রবিদার বাড়িতে আসতো না, সে বাড়ি মা আসতো না, ওরে বাবা উঠতে পারবো না সিঁড়ি দিয়ে। আজকে দেখুন আমরা লিফট চাপলাম, আর সঙ্গে সঙ্গে আমরা ঘরে চলে এলাম, সব সৎসঙ্গীরা সব উপস্থিত হয়ে গেলাম। ঠাকুরকে ধরলে কি আমাদের প্রাপ্তি হয়। রাতারাতি কিছু হয় না, কিন্তু তাকে নিয়ে চললে আমাদের জীবনে এরকম ভাবে সমৃদ্ধিটা আসে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটাই এটাই আমাদের লাভ। আমরা আকাশে কেউ ঘুরে বেড়াতে আসিনি। আমাদের ভেতরকার মনুষ্যত্বের জাগরণ তিনি আমাদের ভেতরে জাগিয়ে দিয়ে যান। আমরা যদি সেরকম ঠাকুর পাগল হই, আসুন পরম দয়ালের চরণে এই প্রার্থনা করি, যারা ঠাকুরকে আমরা পেয়েছি তার নীতিবিধানগুলো তার মতন করে আমার নিজের জীবনে প্রতিপালন করে আমরা সত্যিকারের সার্থক হয়ে উঠি, মনুষ্য জীবন সার্থক হয়ে উঠুক। আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমার বাবা মা দাদু কেউ নেই, রবিদাও নেই, কিন্তু রেখে গেছেন তাদের সেই কর্মধারা, সেই কর্মধারাকে অনুসরণ করার মাধ্যমে কিন্তু আমাদের জীবনের সার্থকতা। সবাই ভালো থাকবেন। জয় গুরু।